বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল বাংলা কুইজে। আজ আমরা আবার ম্যাথ ক্লাসে চলে এসেছি। আজকের বিষয় হলো এভারেজ বা গড়। তো চলো সরাসরি প্রশ্নে চলে যাই। তো বন্ধুরা, এই প্রশ্নে কি বলছে দেখবো। আ ম্যান বট 13 আর্টিকেলস অ্যাট ₹70 each, 15 at ₹60 each and 12 at ₹65 each. The average price per article is. অর্থাৎ একজন ব্যক্তি 13টি আর্টিকেলস কিনেছে 70 টাকা। অর্থাৎ 13টি যে দ্রব্য কিনেছেন তার প্রত্যেকটার দাম 70 টাকা। 15 at ₹60 each, অর্থাৎ 15টা দ্রব্য কিনেছেন, তার দাম হচ্ছে প্রতিটা 60 টাকা করে, এবং 12 at ₹65, অর্থাৎ 12টা দ্রব্য যার প্রত্যেকটার দাম 65 টাকা করে। তাহলে টোটাল যে প্রাইসটা হলো তার এভারেজ কত, অর্থাৎ প্রত্যেকটা যে এতগুলো কিনেছেন তার এভারেজ প্রাইস কি দাঁড়াচ্ছে সেটা জানতে চাইছে। তো এই ক্ষেত্রে এভারেজ প্রাইস কি হবে, এভারেজকে এভিজি লিখলাম শর্টে। এভারেজ ইকুয়াল টু এই ক্ষেত্রে হয়ে যাবে টোটাল কস্ট by number of articles। তো কি করে পাবো দেখবো একটু। প্রথমে কি 13টা আর্টিকেলস কিনেছে যার প্রত্যেকটার দাম 70 টাকা করে। সো 13 into 70। তারপর কি করেছেন, 15 at ₹60 each, 15 into 60। তারপর আবার দেখবো 12টা আর্টিকেলস কিনেছেন 65 ইচ। এবার আসছে নাম্বার অফ আর্টিকেল। টোটাল নাম্বার অফ আর্টিকেলস কত হচ্ছে, ফার্স্টে কত 13, দেন 15, 28, 12, that is 40। So 910 plus 15 into 6, that is 90, 0 আছে, তো 900 প্লাস এটা হয়ে যাচ্ছে 780 বাই 40। এটা প্লাস করলে কত হচ্ছে, আমার হয়ে যাচ্ছে 0.81952 বাই 40। 0 0 ক্যান্সেল আউট হবে, কাটাকুটি করে এখন দেখতে পাবো অ্যান্সার চলে আসছে 64.75। তো এটা হয়ে যাবে বন্ধুরা অ্যান্সার। তাহলে কি করতে হচ্ছে, এরকম যদি ভাগ করে দেওয়া থাকে, 13টা কিনেছে একটা দামে, 15টা তারপরে কিনেছে আরেকটা দামে, 12টা কিনেছে আরেকটা দামে, টোটালের যদি এভারেজ জানতে চাই তাহলে টোটাল কস্ট কি হচ্ছে, টোটাল যে কস্টটা দাঁড়াচ্ছে সেটা বাই নাম্বার অফ আর্টিকেলস করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো বন্ধুরা, এই প্রশ্নে কি বলছে, আ ফ্রুট সেলার সোল্ড বিগ, মিডিয়াম অ্যান্ড স্মল সাইজড অ্যাপেল ফর ₹15, ₹10 and ₹5 respectively. The total number of apples sold were in the ratio 3:2:5. Find average cost of an apple. অর্থাৎ একজন ফল বিক্রেতার কাছে 3 ধরনের আপেল রয়েছে, বড় সাইজের একটা, এবং কিছু বড় সাইজের, কিছু মাঝারি সাইজের, এবং কিছু ছোট সাইজের। তো যেগুলো বড় সাইজের সেগুলো তিনি 15 টাকা পার পিস বিক্রি করেছেন, যেগুলো মাঝারি সাইজের সেগুলো পার পিস 10 টাকায় বিক্রি করেছেন, এবং যেগুলো ছোট সাইজের সেগুলো পার পিস 5 টাকায় বিক্রি করেছেন। এবং নাম্বার অফ অ্যাপেলস সেটা হচ্ছে রেশিও 3:2:5, অর্থাৎ বড় আপেলগুলির রেশিও হচ্ছে 3, মাঝারি আপেলের রেশিও হচ্ছে 2, এবং ছোট আপেলগুলির টোটাল নাম্বার অফ যেটা ছোট আপেল সেটা হচ্ছে 5 রেশিওতে রয়েছে। তো এবার বের করতে দিয়েছে টোটাল যে আপেলগুলো বিক্রি করলেন, তো এক একটা এভারেজ কস্ট কত দাঁড়াচ্ছে। তো এই ক্ষেত্রেও আগের অঙ্কের মতোই, কিন্তু এখানে শুধু একটা জিনিস আছে, এই যে রেশিও ব্যাপারটা আছে। ওখানে নাম্বার অফ আর্টিকেলস বলে দেওয়া ছিল, কিন্তু এখানে এই অ্যাপেলসের রেশিওটা বলে দিয়েছে। তো এর মধ্যে ঘাবড়ানোর কিছু নেই, একইভাবে আমরা করব। তো প্রথমে কি আছে, বিগ সাইজের আপেল, বিগ অ্যাপেল, then medium sized apple, then small। তো বিগ সাইজ অ্যাপেল রেশিও কি বলেছে, 3। তো 3
কত টাকা করে? 15, 3 into 15। মিডিয়াম সাইজ অ্যাপেল রেশিও 2 into rupees 10। স্মল সাইজ অ্যাপেল 5 টাকা করে আর রেশিও 5, তো 5 into 5। তাহলে এটা কত হচ্ছে আমার? 3 into 15 that is 45, 2 into 10 20, 5 into 5 25। তো টোটাল যেটা কত যাচ্ছে, কত হচ্ছে আপনি পাচ্ছেন 45 plus 20 plus 25। তো এটা সাম করলে আর রেশিও যে টোটাল 3 plus 2 plus 5 that is 10। টোটাল সাম করলে 45 plus 20 plus 25 that is 90 by 10। এটা ডিভাইড করলে চলে আসবে 9। তো এভারেজ কি হয়ে যাচ্ছে? এই 9 হয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে টোটাল যে আপেলগুলো বিক্রি করছেন তার এভারেজ প্রাইস হয়ে যাচ্ছে 9 টাকা। তো এই প্রশ্নে কি বলছে বন্ধুরা, দেখে নেব। 3 science classes A, B and C take a life science test. The average score of class A, B and C are 83, 76 and 85 respectively. The average score of class A and B is 79 and B and C is 81. Then the average score of A, B and C is। তো কি বলছে, 3টি বিজ্ঞানের ক্লাস রয়েছে, তারা লাইফ সায়েন্সের একটা পরীক্ষা দিচ্ছে। এ, বি এবং সি প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা করে তাদের যে এভারেজ রয়েছে, এর ক্লাসের এভারেজ হচ্ছে 83, বি ক্লাসের এভারেজ হচ্ছে 76 এবং সি ক্লাসের এভারেজ হচ্ছে 85। এবং যখন এ এবং বি দুটো ক্লাসের এভারেজ নেওয়া হচ্ছে তখন সেটা দাঁড়াচ্ছে 79 এবং বি এবং সি এই দুটি ক্লাসের যখন এভারেজ নেওয়া হচ্ছে তখন সেটা দাঁড়াচ্ছে 81। তাহলে এ, বি এবং সি এই তিনটে ক্লাস মিলিয়ে তাদের এভারেজ কত সেটা আমাদেরকে জানতে হচ্ছে। তো এটা একটা অন্য মেথডে করার চেষ্টা করব, কিভাবে করব একটু দেখে নেব। ফার্স্টে এ, বি, এ ক্লাস, বি ক্লাস। এ ক্লাসের ইন্ডিভিজুয়াল এভারেজ বলছে 83, বি ক্লাসে বলছে 76। এবার এ প্লাস বি, এ এবং বি দুটি ক্লাসের মিলিয়ে যে এভারেজ সেটা কত বলে দিয়েছে আমাকে 79। তো 79 দুটি ক্লাসের এভারেজ মানে কি দুটোর কোন একটা মিন পজিশন, তো মাঝখানে লিখবো 79। এবার দেখবো এদের ডিফারেন্স কত আছে। 83 এবং 79 এর ডিফারেন্স হচ্ছে কত? 4। 76 79 এর হচ্ছে 3। সেরকমই এখানে বি এবং সি এর বলে দিচ্ছে এভারেজ, বলেছে বি এবং সি। বি এর ইন্ডিভিজুয়াল হচ্ছে 76, সি এর ইন্ডিভিজুয়াল হচ্ছে 85। তো বি এবং সি এর আবার বলে দিয়েছে মিলিয়ে 81। তাহলে একইভাবে 76 85 এর ডিফারেন্স হচ্ছে কত? 5। 85 81 এর ডিফারেন্স হচ্ছে 4। তাহলে এখানে একটা রেশিও পেয়ে যাব A:B:D। এ 3 রয়েছে, বি এর নিচে দেখি এখানে 4, তাহলে 4 আর সি 5। এবার কি করতে হবে? এবার তাহলে পেয়ে গেলাম এই রেশিওতে। তো এই রেশিওটা কি, এটা ধরে নেব যে এটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্যাট ক্লাস। তো কি হবে এবার, সি টোটাল তাহলে কত মার্কস পেয়েছে সেটা স্কোর হয়েছে সেটা পেয়ে যাব এখান থেকে। 3 into 83 প্লাস বি এর হচ্ছে 4 into 76, সি এর কত হবে 5 into 85। তাহলে এইভাবে যদি ধরি টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত? 3 4 5 দ্যাট ইজ 12। এটা ক্যালকুলেট করলে হবে 3 into 83 দ্যাট ইজ 249 প্লাস 4 into 76 দ্যাট ইজ 304 এবং 5 into 85 দ্যাট ইজ 425 ডিভাইড বাই 12। এটা কত চলে আসছে? সাম টোটাল করলে 549 দ্যাট ইজ 8 1 4 2 that is 7 and 2 3 4 that is 9।
বাই 12, এটা ক্যালকুলেট করলে চলে আসছে 81.5। তো এই প্রশ্নটা অনেক জটিল মনে হতে পারে, কিভাবে এ এবং বি এর বলেছে, আবার ইন্ডিভিজুয়াল বলছে, আবার তিনটের একসঙ্গে এভারেজ জিজ্ঞাসা করেছে। এটা যদি এই মেথডটাকে বলা অ্যালিগেশন মেথড, এই মেথডের জন্য যদি আমরা করি খুব সহজেই কিন্তু অঙ্কটা করতে পারবো আমরা। এই প্রশ্নে কি বলছে বন্ধুরা, there are 50 students in a class, their average weight is 45 kg. When one student leaves the class, the average weight reduces by 100 gram. What is the weight of the student who left the class? তো কি বলছে, 50 জন ছাত্র ছিল একটি ক্লাসে, তো তাদের এভারেজ ওয়েট, তাদের যে গড় ওজন সেটা হচ্ছে 45 কেজি ছিল, এবং একজন ছাত্র যখন বেরিয়ে গেল সেই ক্লাস থেকে তাদের ওয়েট অর্থাৎ তাদের ওজন কমে গেল 100 গ্রাম করে। তো হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য স্টুডেন্ট হু লেফট দ্য ক্লাস, যে বেরিয়ে গেল তার ওজন কত ছিল সেটা জানতে চাইছে। তো এইটা দুভাবে করার চেষ্টা করব, একটা গতানুগতিক যেভাবে আমরা করে অভ্যস্ত সেভাবে দেখে নেব একটু। তো কি বলছে, প্রথমে 50 জন স্টুডেন্ট ছিল, 50 জনের এভারেজ কত ছিল, এভারেজ ওয়েট কি ডাব্লিউটি লিখছি, ওয়েট অফ 50 স্টুডেন্টস কত ছিল, কত বলছে 45 কেজি, 45 কেজি। তাহলে তাদের টোটাল ওয়েট কত হবে, তাহলে তাদের টোটাল হচ্ছে 50 into 45 কেজি, that is 2245 into 50, that is 2250 কেজি, 50 কেজি। এবার কি বলছে, একজন যদি চলে যাচ্ছে তাহলে কত 100 গ্রাম করে কমে যাচ্ছে, এটা কিন্তু গ্রামে আছে। সো 100 গ্রাম ইকুয়াল টু 0.1 কেজি। তাহলে একজন চলে যাওয়ার পর কতজন থাকছে, 49 স্টুডেন্ট থাকছে। তাহলে একজন চলে যাওয়ার পর টোটাল ওয়েট কত আসছে, 49 ইন্টু, তাহলে কত হয়ে যাচ্ছে, 0.1 করে কমে যাচ্ছে না, তাহলে 0.1 করে যদি কমে যায় তাহলে তাদের নতুন এটা কত হচ্ছে 44.9। এটা কখন হচ্ছে, আফটার ওয়ান স্টুডেন্ট লেফট আউট ফ্রম দ্যাট ক্লাস। তো এটা কত হয়ে যাচ্ছে 2200.1 কেজি। তাহলে কি হচ্ছে, আগে এটা ছিল, তারপর একজন বেরিয়ে যাওয়ার পর এটা হয়ে গেল, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে আমরা কিন্তু যে বেরিয়ে গেল তার ওয়েটটা পেয়ে যাব। সো 2250, সুবিধার জন্য 0.0 লিখে নিতে পারি, মাইনাস 2200.1, এটাকে যদি মাইনাস করি তাহলে কত পেয়ে যাব, 2200, তো এখানে 0.1, এখানে 49.9 কেজি। এই ওয়েটটাই হচ্ছে সেই ছাত্রের ওজন যে বেরিয়ে গেছিল। তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। তাহলে এই জিনিসটাই দেখবো আর কোনোভাবে করা যায় কিনা। তো এখানেও যেটা করব, প্রথমে এভারেজ ছিল 50 জনের ক্ষেত্রে, এভারেজ 50 জনের, তাহলে 50 জনের একটু বোঝার জন্য লিখে দিতে পারি, কত ছিল 45। তাহলে টোটাল তাদের কত ওয়েট ছিল, টোটাল ছিল 50 স্টুডেন্টস ছিল, 50 into 45, দ্যাট ইজ 2250 কেজি। এটা ছিল তাদের টোটাল ওয়েট। এবার 100 গ্রাম, তার মানে 0.1 কেজি, 0.1 কেজি করে কমে যাচ্ছে যদি একজন বেরিয়ে যাচ্ছে। তাহলে কাদের কমছে, ওই 49 এর কমছে, একজন তো অলরেডি বেরিয়ে গেছে। তাহলে রিডিউসড মানে ওয়েট ইকুয়াল টু কত, 0.1 করে কমছে। কত জনের জন্য কমছে, 49 এর জনের জন্য কমছে। তাহলে এটা কত হচ্ছে 4.9 কেজি। তাহলে এখানে একটু বোঝা আছে, সেটা হচ্ছে
তাহলে এখানে পেয়ে যাব হচ্ছে নতুন যে অর্থাৎ যে বেরিয়ে গেছে তার ওয়েটটা। তাহলে সে কি করছে, 50 জনেরই 45 কেজি করে ওয়েট ছিল, তাহলে তার ওয়েটটাও 45 কেজি ছিল এভারেজ। যদি সে থাকতো তাহলে তার ওয়েটটা 45 কেজি প্লাস সে চলে যাওয়ার জন্য 4.9 কেজি কমে যাচ্ছে। তাহলে weight of the student who left, তাহলে কি হয়ে যাচ্ছে 45, মানে তার এভারেজও তো 45 ছিল, কিন্তু আবার সে চলে যাওয়ার জন্য 4.9 কেজি কমে যাচ্ছে, তার মানে এই ওয়েটটাও তার সঙ্গে যোগ ছিল 4.9 কেজি। তাহলে এটা হয়ে যাচ্ছে 49.9 কেজি। একটু যদি বোঝা যায় তাহলে কিন্তু এখানে এই যে আমাকে ক্যালকুলেশন আবার করতে হচ্ছে, এই যে সে চলে গেলে তাদের 44.9 দিয়ে আবার ক্যালকুলেট করা, তো এটা হয়তো একটু জটিল, মানে দীর্ঘ সময় লাগতে পারে, কিন্তু এটা যদি একটু বুঝে নেওয়া যেতে পারে তাহলে কিন্তু খুব সহজেই এটা অ্যান্সারটা চলে আসবে। তো কি বলছে, এভারেজ এজ অফ 8 men is increased by 3 years when 2 of them whose age are 30 and 34 are replaced by 2 person. What is the average age of 2 person? এই যে 2 person, এই 2% এটা। তো কি বলছে, 8 জন ব্যক্তি রয়েছেন, তাদের এভারেজ এজ যেটা আছে সেটা 3 বছর করে এভারেজটা বেড়ে যাচ্ছে। যদি ওই যে 8 জন, তাদের মধ্যে 2 জন ব্যক্তি যাদের বয়স 30 বছর এবং 34 বছর, তাদের পরিবর্তন করে অন্য 2 জন ব্যক্তি সেখানে আসেন, তাহলে এই 3 বছর করে তাদের এভারেজ বেড়ে যাচ্ছে। তাহলে নতুন যে 2 জন ব্যক্তি এলেন, তাদের ওই 2 জনের বয়সের এভারেজটা আমাদেরকে জানতে যাচ্ছে। তাহলে এই যে চেঞ্জ হচ্ছে এজের, সেটা টোটাল ইনক্রিজ কত হচ্ছে, 8 জন মানুষ, তাহলে ইনক্রিজটা কত হচ্ছে 8 জনের জন্য, 8 × 3 = 24 ইয়ার্স। এই 24 ইয়ার্সটা ইনক্রিজ করছে, মানে প্লাস হচ্ছে। কাদের জন্য ইনক্রিজ করছে, এই যে নতুন 2 জন মানুষ এসছেন তাদের জন্য। তাহলে তাদের বয়সটা হয়তো বেশি, এই 2 জনের বয়সের থেকে তাদের বয়সটা যতটা বেশি সেইটাই 8 জনের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এই 2 জনের বয়স কত ছিল, 30 + 34, 30 + 34। আগের যে 2 জন ব্যক্তি ছিল তাদের বয়স ছিল এটা 30 + 34 = 64 ইয়ার্স। তাহলে নতুন যে 2 জন ব্যক্তি এসছেন, অর্থাৎ যারা রিপ্লেস করেছে এই 2 জন ব্যক্তিকে, তাদের এজ কত হচ্ছে, তাদের এজ অবভিয়াসলি হবে এই 64 + 24, এই যে এই এজটা প্লাস করে দেবো। এবার কি জানতে চেয়েছে, তাদের এভারেজটা জানতে চেয়েছে না। তাহলে তাদের টোটাল এটা, সেটাকে যদি 2 জন ব্যক্তি আছেন 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা এভারেজটা পেয়ে যাবো 64 + 24, দ্যাট ইজ 88/2, দ্যাট ইজ 44 ইয়ার্স। তাহলে ওই 2 জন ব্যক্তির, এই যে নতুন 2 জন ব্যক্তি রয়েছেন, এই 2 জন ব্যক্তির এভারেজ এজ হয়ে গেল 44 ইয়ার্স। The average of 10 numbers is calculated as 15. It is discovered later on that while calculating the average, one number, namely 36, was wrongly read as 26. The correct average is, অর্থাৎ 10টি সংখ্যার একটি এভারেজ বের করা হয়েছিল এবং সেটা পাওয়া গেছে 15. It is discovered later, পরে দেখা যাচ্ছে যে কোনো একটি নাম্বার যেটা 36 ছিল সেটাকে ভুল করে 26 গোনা হয়েছে, যার ফলে এভারেজটা এসছে 15। তো সঠিকভাবে যদি এভারেজ করা হতো তাহলে কি হতো সেটা জানতে চেয়েছে। তো কি বলেছে, ফার্স্টে এভারেজ অফ 10 নাম্বার যেটা পাওয়া গেছিল প্রথমে, সেটা কি এভারেজ পাওয়া গেছিল কত, 15। টোটাল নাম্বার ছিল কত, 10টা। তাহলে সাম টোটাল equal to 15 into 10, that is 150. এরপরে কি হয়েছে, 36 এর জায়গায় 26 লেখা আছে, কি লেখা ছিল 26, কিন্তু
এটা হবে না, এটা না হয় কি হবে 36 হবে। তাহলে এই যে 36 মাইনাস 26 যদি করি তাহলে ডিফারেন্সটা হয়ে যাচ্ছে 10, অর্থাৎ 10 কমে যাচ্ছে সাম টোটালে, কারণ 26টা নেওয়া হয়েছিল, 36টা নেওয়া হয়নি, তাহলে 10 কম নেওয়া হয়েছিল। তাহলে সাম, অরিজিনাল সাম কি হওয়া উচিত ছিল কি 150 হয়েছে। 150-র মধ্যে কি ছিল, 26 ছিল, 36 তো ছিল না, তাহলে 10 কম ছিল, তাহলে অরিজিনাল সামে 10 বেড়ে যাবে, সেক্ষেত্রে হয়ে যাবে 160। তাহলে অরিজিনাল, এই যে অরিজিনাল এভারেজটা কি হবে, এভারেজটা হয়ে যাবে 160 বাই কটা সংখ্যা ছিল, 10টা, তাহলে অরিজিনাল যে এভারেজ সেটা হয়ে যাবে 16। এই অঙ্ক কি বলছে বন্ধুরা, দ্য মিন অফ 100 আইটেমস, অর্থাৎ এই মিন বা এভারেজ একই জিনিস। তো দ্য মিন অফ 100 আইটেমস ওয়াজ 46, 100টা দ্রব্য ছিল যার মিন বা এভারেজ সেটা হচ্ছে 46। লেটার অন ইট ওয়াজ ডিসকভার্ড দ্যাট, পরে পাওয়া যাচ্ছে যেটা, যে দ্যাট অ্যান আইটেম 16, কোন একটা আইটেম 16 ছিল, ওয়াজ মিসরিড অ্যাজ 61, যেটাকে 16কে 61 ধরা হয়েছে। অ্যান্ড অ্যানাদার আইটেম 43 ওয়াজ মিসরিড অ্যাজ 34, 43 একটা আইটেম ছিল সেটাকে 34 ধরা হয়েছে। এবং তারপরেও আর একটা জিনিস হচ্ছে, সেটা কি, ইট ওয়াজ অলসো ফাউন্ড দ্যাট, এটা আবার পাওয়া যাচ্ছে যে দ্যাট দ্য নাম্বার অফ আইটেমস ওয়াজ 90 অ্যান্ড নট 100, এই যে 100 আইটেমস ভেবে করা হয়েছিল, 46 এভারেজ এসেছিল, সেটা আসলে কাউন্ট করে দেখা যাচ্ছে 100টা আইটেমস নেই, আইটেমস রয়েছে 90টা। তাহলে কারেক্ট মিন কত হবে, অর্থাৎ এই যে গড় যেটা হচ্ছে অরিজিনাল, যে 90 আইটেমস যেটা অরিজিনাল পরে পাওয়া যাচ্ছে, সেটার গড় কত হবে সেটা জানতে এসেছে। খুব সিম্পল, খুব একটা 3-4টে ভাগ আছে অঙ্কটা, কিন্তু অত কষ্ট করতে হবে না, দেখে নেবো, একটু বুঝলে সহজে হয়ে যাবে। তো ফার্স্টে কি বলছে, 100 আইটেমস, ফার্স্টে বলছে আইটেমস কত, ফার্স্টে যেটা বলছে সেটাই লিখবো 100। এই 100 আইটেমের মিন কত বলেছিল, মিন বলেছিল 46, তাহলে টোটাল কত হচ্ছে, টোটাল হচ্ছে 46, ইকুয়াল টু হবে 4600। তার মধ্যে অনেকগুলো ভুল আছে, যেরকম 16কে ধরা হয়েছে 61, 43কে ধরা হয়েছে 34। তো এর মধ্যে ভুলগুলো কি কি হওয়া উচিত ছিল, তাহলে এখান থেকে কি করব, 4600 থেকে মাইনাস করব, কি করব, 61 নেওয়া হয়েছিল, 61 নেওয়া হয়েছিল, আর কি নেওয়া হয়েছিল, 34 নেওয়া হয়েছিল। কোথা থেকে কি হওয়া উচিত ছিল, সেই জায়গায় 16 হওয়া উচিত ছিল, এখানে 43 হওয়া উচিত ছিল। minus 61 plus 34, that is 4159 minus 36915, 4600 minus 5995, এর ডিফারেন্স কত হবে, 36। তো এটা করলে কি পেয়ে যাবো, 4600 মাইনাস 36 করলে আমরা পাবো 4564। এবার এটা হচ্ছে অরিজিনাল যে টোটাল, এটা হচ্ছে অরিজিনাল। আর এই যে 40600 এটা ভুল করে পেয়ে গেছিলাম, এই যে 100 আইটেমসে পেয়ে গেছিলাম। তাহলে অরিজিনাল এভারেজটা জানতে এসে, তাহলে অরিজিনাল এভারেজটা কি হবে, বা কারেক্ট এভারেজ যেটা জানতে এসে সেটা কি হবে, 4564। অরিজিনালি কটা আইটেমস ছিল বলেছে, 90 আইটেমস বাই 90। তো এটা কি হয়ে যাবে বন্ধুরা, এটা হয়ে যাচ্ছে 50
0.7, এটা হয়ে যাবে অ্যান্সার। এই অঙ্কটায় দুটো তিনটা স্টেটমেন্ট দিয়েছে, শুধু ওইটাই আমাদেরকে একটু ঘুরিয়ে করানোর জন্য, তো বুঝে গেলে কিছুই না, সিম্পলি এই অ্যান্সারটা আমাদের চলে আসবে। In a class, the average score of girls in an examination is 73 and that of boys is 71. The average score for the whole class is 71.8. Find the percentage of girls. তো বিষয়টা কি বলছে, একটি শ্রেণীতে এভারেজ স্কোর অফ গার্লস অর্থাৎ ছাত্রীদের যে এভারেজ স্কোর সেটা হচ্ছে 73 এবং ছাত্রদের যে এভারেজ স্কোর সেটা হচ্ছে 71। তাহলে সেই শ্রেণীর টোটাল যে এভারেজ স্কোর অর্থাৎ ছাত্রছাত্রী মিলিয়ে যে এভারেজটা হয়েছে সেটা হচ্ছে 71.8। তাহলে জানতে চেয়েছে সেই শ্রেণীতে কত শতাংশ ছাত্রী রয়েছে। এটাও অ্যালিগেশনে করার চেষ্টা করব। তো প্রথমে লিখলাম গার্লস, বয়েজ। গার্লসের পার্সেন্টেজ কত বলেছে, সরি পার্সেন্টেজ নয়, এভারেজ স্কোর কত বলেছে 73। বয়েজদের এভারেজ স্কোর কত বলছে 71। এরপর বয়েজ এবং গার্লস দুটো মিলিয়ে যে এভারেজ করা হয়েছে সেটা কত বলেছে 71.8। তাহলে এই যে ডিফারেন্সটা হচ্ছে কত 71, 71.8, দ্যাট ইজ 0.8। 73 and 71.8, দ্যাট ইজ 1.2। তো এখানে দেখবো এই যে এখানেও কি আছে, একটা সংখ্যার পর পয়েন্ট আছে, তো পয়েন্টগুলো ইজিলি ক্যান্সেল আউট করতে পারি। তো 8 এবং 12 দুটোই কাটাকুটি যাবে, তো 4 দিয়ে যদি এটা যায় তাহলে কত হবে 2, এটা 4 দিয়ে গেলে 3। তাহলে এই যে রেশিও হয়ে যাচ্ছে 2:3। তাহলে এবার কি বলছে, তাহলে 2 অংশ কি আছে, 2 অংশ গার্লস আছে এবং 3 অংশ বয়েজ রয়েছে সেই শ্রেণীতে। তো এবার কি জানতে চাইছে, পার্সেন্টেজ অফ গার্লস। তাহলে গার্লস কত অংশ রয়েছে, 2 অংশ রয়েছে, 2 অংশ গার্লস। কত অংশের মধ্যে 2 অংশ রয়েছে, মোট অংশ কত 2 আর বয়েজ 3, তাহলে 2 + 3। পার্সেন্টেজ জানতে চাইছে ইন্টু 100, তাহলে এটা কি হবে 2/5 ইন্টু 100, তাহলে 500 20, তাহলে 40% গার্লস রয়েছে সেই শ্রেণীতে। এটা যদি বয়েজ জানতে চাইতো তাহলে কি করতাম, এখান থেকে বয়েজ যদি জানতে চাইতো তাহলে 3/2 + 3 5 ইন্টু 100 করতাম, সেক্ষেত্রে কি হয়ে যেত 23 ইন্টু 20, দ্যাট ইজ 60%। এটা কি হয়ে যেত বয়েজ হয়ে যেত পার্সেন্টেজ। আর কি জানতে চাইছে আমাদের, গার্লস জানতে চাইছিল, গার্লস পার্সেন্টেজ হচ্ছে এটা হচ্ছে 40। এই প্রশ্নে কি বলছে বন্ধুরা, দ্য এভারেজ এজ অফ 11 ক্রিকেট প্লেয়ার্স 11 জন ক্রিকেট খেলোয়াড়, তাদের এভারেজ এজ কি বলছে 20 ইয়ার্স 20 বছর। ইফ দ্য এজ অফ দ্য কোচ ইজ অলসো ইনক্লুডেড, দ্য এভারেজ এজ ইনক্রিজ বাই 10%। তাদের যে কোচ আছে অর্থাৎ সেই ক্রিকেট টিমের যে কোচ, তার এজটাও যদি অ্যাড করা হয় তাহলে তাদের এভারেজটা ইনক্রিজ করবে 10%। এই যে 11 ক্রিকেটার তাদের যে 20 ইয়ার্স এই যে এভারেজ আছে সেটা 10% বেড়ে যাবে। দ্য এজ অফ দ্য কোচ ইজ, তাহলে সেই যে কোচ তার বয়স কত সেটা জানতে চাইছে। ক্রিকেট টিম, ভারতীয় ক্রিকেট টিমের বর্তমান কোচ হলেন রবি শাস্ত্রী, একটা জিকের ইনফো দিয়ে দেওয়া হলো। তো অঙ্কে চলে আসি আবার, অঙ্কে কি বলছে 11 প্লেয়ার্স তাদের 20 ইয়ার্স, তাহলে এভারেজ অফ 11 ক্রিকেট প্লেয়ার্স কত বলেছে 20 ইয়ার্স। তাহলে সাম কত 11 ইন্টু 20, দ্যাট ইজ 220 ইয়ার্স।
এবার কি বলেছে, যদি তাদের কোচের বয়সটা অ্যাড করা হয় তাহলে 10% বেড়ে যাবে এভারেজটা। এভারেজ 20 ছিল, 20 10% সমান 2, সবাই জানি, তাও একবার করে দিচ্ছি। 20 কত, 10% ইন্টু 10/100 কত হচ্ছে, তাহলে 10% হচ্ছে 2। তাহলে এই 20-র সঙ্গে যদি তার 10% অ্যাড করি তাহলে 20 + 2, তার মানে হচ্ছে এভারেজটা হয়ে যাচ্ছে 22 ইয়ার্স। এটা কি নিউ এভারেজ, নিউ এভারেজ আফটার ইনক্লুডিং দ্য এজ অফ দ্য কোচ। কোচের এজটা অ্যাড করার পর যে এভারেজটা আছে সেটা হচ্ছে 22। তাহলে কোচ 11 জন প্লেয়ার ছিল, তার সঙ্গে কোচ অ্যাড হচ্ছে, তাহলে টোটাল নাম্বার কত দাঁড়াচ্ছে 12, 11 ক্রিকেট প্লেয়ার প্লাস 1 কোচ, দ্যাট ইজ 12। তাহলে 12 এন্ট্রিজ দাঁড়াচ্ছে। তাহলে 12, তাহলে সাম কি হয়ে যাচ্ছে, এখন যে সাম হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কত, 12 ইন্টু 22। 12 ইন্টু 22 কত হচ্ছে, 22 ইন্টু 2 দ্যাট ইজ 44, 4 264 হয়ে যাচ্ছে। তাহলে আগে কত ছিল, আগে ছিল 220, এখন হলো 264। তাহলে এই যে ক্যান্সেল আউটটা করে দিই, তাহলে বাড়ছে, এই যে এজটা বেড়ে যাচ্ছে কেন, কোচের এজটা অ্যাড হলো বলে। তাহলে কোচেস এজ ইকুয়াল টু 264 মাইনাস 220, that is 44 ইয়ার্স। এটা হয়ে যাবে অ্যান্সার।